গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে সকাল সকালেই ব্লগ আরম্ভ করলাম। বহুত দিন ধরে কোনো ধরনের ব্লগ ভিডিও বা কোনো ধরনের রেসিপি ভিডিও বানাইনা হইতাছে না। এখন বানামু, অল্প পরে বানামু বা কালকে বানামু, এরকম ঘুরতে ঘুরতে আলসামকি করতে করতে দিন পার হইতাছে। তো ভাবলাম আজকে দুপুরের যে লাঞ্চ বানানোর সময় অল্প ভিডিও বানাই। তো আজকে আমি কোনো ধরনের রেসিপি শেয়ার করব না, এমনি জাস্ট ব্লগ বানাবো। তো এই যে রান্নার জন্য আমি কিচেনে চলে এলাম। ভাবলাম আগে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে সবজি কাটাকাটি করি, ওই জন্য আমি ভাতের চাল ধুইতেছি। আজকের দুপুরে বিশেষ কোনো স্পেশাল রান্না নাই, কারণ আজকে আমার শরীরটা বেশি ভালো না। মানে সকাল থেকে একদম গ্যাসে পেটটা খুব খারাপ লাগতেছে, ওই জন্য ভাবলাম আজকে পাইকার সবজি বানাই। এই যে এনে আমি বাই করে নিলাম, এখন পাইকে কাইটে নিব। পাইকা দিয়ে আমি শুকান মাছ দিয়ে বানামু, আর আলু মোটা মোটা করে কাইটে অল্প ক্রাঞ্চি করে ফ্রাই করুম, আর বানামু মুসুর ডালি। আমার এই কিচেনে একদমই জায়গা কম, যার জন্যে আমি গ্যাস টেবিলের উপরে সবজি কাটা আরম্ভ করলাম। যেসব ভিডিও বানাই হেসম তো গ্যাস টেবিলের উপরে কাটি সবজি, বা যেসব ভিডিও বানাই নে হেসম তলে ফ্লোরে বইয়া নই। তো এইভাবেই যেহেতু কিচেন ছোট, ওই জন্যে অল্প কষ্ট করেই চলন লাগে। পাইকা দিয়ে যে শুটকি মাছ দিয়ে বানামু, অনেকেই ভিডিও দেখে আবার কবার পারেন যে পাইকা দিয়ে কোনদিন শুটকি মাছ দিয়ে খায় নাকি। আমার কাছে আসলতে পাইকার যে কোনো সবজি ভালো লাগে, নিরামিষই হোক বা ভাজি হোক বা পাইকার ভর্তাই হোক বা পাইকার দিয়ে মাংস দিয়াই হোক বা শুটকি মাছ দিয়াই হোক, যে কোনো রেসিপি ভালো লাগে এই পাইকার। তো আমি পাইকে বহুত ভালো পাই, পাহা পাইকেও ভালো পাই, কাঁচা পাইকেও ভালো পাই, কাঁচা খাইও ভালো পাই পাইকে। তো আমি জানি আন্নেগো মধ্যেও আমার নাগাল পাইকে প্রেমিক বহুত মানুষ বাইরব। এই ভিডিও দেখে যারা যারা পাইকে ভালো পান তারা আমারে কমেন্ট করে জানাবেন। আলুর কথা যে কইলাম, আলু অল্প মোটা করে কাইটে ক্রাঞ্চি করে ফ্রাই করুম। এই যে আলু যে কাটতাছি দেখতাছুন এরকম, মানে একবারে মোটাও করুন না, একবারে চিকনও করুন না, এই ধরনের কাইটে অল্প ধুয়ে ভালো করে যাতে পানি না থাকে এমনি করে ছাইবে থুয়ে উনি অল্প আলুর মধ্যে চাউলের গুঁড়া আর অল্প লবণ দিয়ে মিক্স করে রিফাইন অয়েলে ভালো করে ফ্রাই করুন, তাই ক্রাঞ্চি করে ফ্রাই হয়ে যাবো গা। এই ধরনের আলু ফ্রাই ডালি ভাতের লগে বা কোনো নিরামিষ সবজির লগে ভালো লাগে। আন্নেরা যারা এইভাবে আলু ফ্রাই করে ট্রাই করে দেখুন নে, তারা একবার নিশ্চয় ট্রাই করে দেখুন, জানি বহুত টেস্টি হয়। পাইকের সবজি বানাম, তার জন্যে প্রথমে পাইকে আমি অল্প ভাপ দিয়ে নিমু, কারণ পাইকে ভাপ দিয়ে নিলে পাইকের মধ্যে যেটা কষকষ ভাব থাকে ওই ভাবটা থাকে না। পাইকে ভাপ দিয়ে উইয়া গেছে, এখন পাইকে ধুয়ে আনুম। পাইকে ধোয়া হয়ে গেছে, এখন অল্প পানি গরম দিলাম, কারণ এনে শুটকি মাছ ভালো করে সাফা করুম এই গরম পানিতে দিয়ে। পানি গরম হয়ে গেছে, এনে শুটকি মাছ দিয়ে দিলাম। এই পানির মধ্যে এখন অল্প একটু হালদি পাউডার দিমু, দিয়ে ভালো করে বলক তুলমু। এই যে বলক উঠে গেছে, অল্প পরে গ্যাসটা অফ করে দিয়ে শুটকি মাছ ভালো করে সাফা করে নিম। এই যে শুটকি মাছ সাফা করে পাইকার সবজি বসিয়ে দিছি। এই যে আরেক দিকে আলু যে কাইটা থুইছিলাম সেই আলু ভালো করে ধুয়ে নিতেছি, যাতে অল্প পানি না থাকে, এইভাবে ধুইতেছি আর অল্প ছাইবা নিতেছি। তারপরে এই আলুর দেহন ছোটো চামচের 1 চামচ চাউলের গুঁড়া দিলাম, আর অল্প দিলাম লবণ দিয়ে যে বাটিতে থুইছি ওই বাটির উপরে আর একটা বাটি দিয়ে ভালো করে শেক করে নিতেছি। এইভাবে শেক করুম, শেক করার পরে কড়াইয়ের মধ্যে অল্প রিফাইন অয়েল দিয়ে অল্প ফ্রাই করে নিম। আজকের ভিডিও এই দূরই, আল্লাহ হাফিজ সবাইকে।